দেখুন এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গত দুদিন ধরে এনআইএ তার হদিশ করছিল, আর অবশেষে গতকাল রাতে রুবির কাছ থেকে তাকে গ্রেফতার করা হলো। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবার এনআইএর জালে। জিজ্ঞাসাবাদের জন্য দুদিন ধরেই জীবনতলায় টানা তল্লাশি চালাচ্ছিল এনআইএ। আগাম জামিনের আবেদন করার সম্ভাবনা রয়েছে শওকতের পরিচিতের মাধ্যমে এনআইএ অফিসাররা জানতে পারেন, এমনটাই সূত্রের খবর। ঢালাই ব্রিজের কাছ থেকে তার টাওয়ার লোকেশন পাওয়া যায় এবং তারপরে পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এনআইএ সূত্রে এমনটাই খবর। রুবির মোড়ের কাছ থেকে গতকাল তাকে গ্রেফতার করলো এনআইএ। আমরা দেখতে পাচ্ছি শওকত মোল্লাকে নিয়ে পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, আর তখনই তার ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাকে গ্রেফতার করেছে এনআইএ, এমনটাই এনআইএ সূত্রে খবর। যদিও শওকত মোল্লার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তিনি আত্মসমর্পণ করেছেন। কাল থেকে শওকত মোল্লাকে বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার বাবাকে সারেন্ডার করি। আমার ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে পারবো। বাবা বিকালে বাড়িতে এসেছে, আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। শওকত মোল্লার সন্ধান যখন করছিল এনআইএ, তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে এদের একবার গ্রেফতার করা হলে আর ছাড়া পাবেন না। এবার তিনি বলছেন সবাই শুরু হয়েছে, গুনতে থাকুন, আরো গ্রেফতার হবে। এদের জীবন বাঁচানোর জন্যই এদের গ্রেফতার করা দরকার। কি বললেন দেখুন। দেখুন এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় গত পরশু বৃহস্পতিবার 4 তারিখ দিনভর একেবারে চিরুনি তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতেও হানা দেয় এনআইএ। ওই দিনই আটক করা হয় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে, কিন্তু কোথাও শওকত মোল্লার হদিশ পাওয়া যায়নি। অবশেষে গতকাল রুবি মোড়ের কাছ থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। জীবনতলার মৌখালীতে নদী বুঝিয়ে বেআইনি নির্মাণ করেছিলেন শওকত এবং তার সঙ্গীরা। মাছ চুরিরও অভিযোগ রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল, এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে? কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাই পেছনে একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দুতলাটা, ওই দুতলাটা করেছে, ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা করে সব বেআইনি স্যার, এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপরে অভিযোগ সব কিছু করেছি স্যার, আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি, আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে, এমএলএর সঙ্গে বলো তোমরা। তখন
পুলিশ প্রশাসন সব তো ওর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? এখানে শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল, এখানটা এসেছিল, তারপর আর দেখা যায়নি এখানটায়। আচ্ছা, মৌখালিতে কি মাছ ফাছ চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে প্রায় 1000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে, গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। ওই তো এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো অনেক। ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারমত বাহিনী সব নিয়ে সাথে করে নিয়ে। ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর মানে নাম গানটা হ্যাঁ, পরিচয় নাম দিয়েছে ওর। না না, পালায়নি, যেখানে হোক লুকিয়ে আস। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আসে, এখানেই আশেপাশেই লুকিয়ে আস, আশেপাশে লুকিয়ে আসে, তদন্ত করলে ধরা পড়বে। আজকের ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের এই বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে, মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 থেকে মালটা ফেলছে, 18 লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে, আর আজকের আমাদের এই বাচ্চারা খেলা করতে পারছে না। বিগত দিনে উনি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সমগ্র এই ক্যানিং পুরো বিধানসভাকে একটি মানে সন্ত্রাসের হাতুড় ঘরে পরিণত করেছিলেন। এখানে বেআইনি অস্ত্র থেকে শুরু করে বোমা প্রচুর পরিমাণে মজুত করেছেন। এই ক্যানিং পুরো বিধানসভার মাটিকে উনি রক্তাক্ত করেছেন, কুলসিত করেছেন। এই পুরো বিধানসভার নাম উনি বদনাম করেছেন সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আমরা সন্ত্রাসী এবং একটি খুব খারাপ এলাকায় বসবাস করি। আমরা এই যে অপবাদ থেকে আমরা আজ মুক্তি চাই। এনাকে যত দ্রুত সম্ভব শ্রীঘরে পাঠাতে হবে। শ্রীঘরই এনার একমাত্র জায়গা এবং সেখানে ওনার অবস্থান করা উচিত। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে, ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.